স্টেপ নম্বর ৯, নিগরানি বা পর্যবেক্ষণ করা। মক্তব সুষ্ঠুভাবে পরিচালিত হয় নিগরানি দ্বারা এবং সিলেবাসও নির্দিষ্ট সময়ে সম্পূর্ণ হয়। এই কাজ নবী যুগ থেকে চলে আসছে। মসজিদে নববীতে গোলাকৃতি হয়ে বসে সাহাবা একরাম যে তালিম হাসিল করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিগরানি করতেন। যদি দেখতেন সব ঠিক আছে, তাহলে তিনি তাদের আরো উৎসাহিত করতেন। আর যদি কোনো অসুবিধা দেখতেন, কোনো দুর্বলতা পেতেন, তাহলে সমাধান করতেন। পর্যবেক্ষণের কাজ এলাকার জিম্মাদার অথবা প্রধান শিক্ষক করবেন। এটাই সর্বোত্তম, কেননা তারা মক্তবের কাছাকাছি থাকার কারণে খুবই সহজভাবে করতে পারবেন। যেমন ভাবে ঘরের ব্যবস্থাপনা ঘরের বাসিন্দাদের দ্বারা পরিচালিত হয়, তেমনি মক্তবের সুন্দর সিস্টেম এলাকার জিম্মাদার বা প্রধান শিক্ষকের দ্বারা পরিচালিত হতে পারে। তাই প্রত্যেক মক্তবের জিম্মাদার ও মুহতামিমের উচিত যে নিজেদের মক্তব নিজেরাই দেখাশোনা করবেন। আপনি মসজিদে নামাজ পড়তে এসে সময় করে দেখে নিন কত বাচ্চা পড়ছে, এখনো এলাকায় কত বাচ্চা আছে কারা পড়তে আসছে না, বাচ্চারা কি পড়ছে, কেমন ভাবে পড়ানো হচ্ছে। কিছুদিন আপনার চিন্তা ভাবনা এবং ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার দ্বারা এলাকা সহ বিশ্বব্যাপী কাজ নেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতীয় পর্যায়ে শিক্ষার নিগরানি করেছেন। উলামাগণ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজ্য স্তরে শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নত করতে ইয়ামানে শিক্ষা কেন্দ্রের জন্য প্রেসিডেন্ট শিক্ষা সচিব নিযুক্ত করেছিলেন, যারা বিভিন্ন জেলায় সফর করে সেখানকার মক্তব পরিদর্শন করতেন। সুতরাং 10টি বা তার অধিক 50টি মক্তবের জন্য একজন ফুল টাইম পর্যবেক্ষক অথবা নিগরা রাখুন। যদি 10টিরও কম মক্তব হয়, তাহলে পার্ট টাইম পর্যবেক্ষক অথবা নিগরা রাখার ব্যবস্থা করা দরকার। নিগরা যখন মক্তব পরিদর্শনে আসবেন, সেই সময় জিম্মাদারকে অবশ্যই উপস্থিত থাকতে হবে, যাতে কোনো সমস্যা থাকলে তৎক্ষণাৎ সমাধান করা যায়। হাজিরা রেজিস্টার, শিক্ষকগণ ছাত্রদের হাজিরা নেওয়ার প্রতি গুরুত্ব দেবেন। এর জন্য হাজিরা রেজিস্টার ব্যবহার করুন। এলাকার জিম্মাদারদের কাজ হলো এগুলো লক্ষ্য রাখা। বেশি অনুপস্থিত থাকা ছাত্রদের গার্জেনদের সাথে সাক্ষাৎ করা। কিতাবের শেষে হাজিরা ও ফিজ চার্ট দেওয়া আছে, ওইগুলো প্রতি মাসে ফিল আপ করা উচিত। জিম্মাদার ওই সমস্ত ছাত্র যারা সময় মতো ও প্রতিনিয়ত আসে তাদের জন্য চকলেট ইত্যাদির ব্যবস্থা রাখবে। এর ফলে ছাত্ররা আরো বেশি পাবন্দি করবে। আমলি তরবিয়াত, মক্তবে শিক্ষক ছাত্রদের পড়ার বিষয়ে ও সুন্নতের ওপর আমল করার প্রতি উদ্বুদ্ধ করবেন এবং আমল হচ্ছে কিনা লক্ষ্য রাখবেন। যেমন ছাত্রদের নির্দেশ দেবেন যে পায়জামা টাকনু অথবা গোড়ালির উপরে রাখো, খানা সুন্নত অনুযায়ী খাও। মসজিদে এবং মক্তবে প্রবেশ করার সময় সুন্নতের ওপর আমল করো। পানি পান করার সময় সুন্নতের অবশ্যই খেয়াল রাখবে ইত্যাদি। সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম যা কিছু শিখতেন তার উপরে অবিলম্বে আমল করতেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা 10টা আয়াত শেখার পর ততক্ষণ আগে পড়তাম না যতক্ষণ না তার উপর আমল করে নিতাম। শুধু জেনে নেওয়াই নাজাতের জন্য যথেষ্ট নয়, আসল হলো ইলমের উপর আমল করা।
আখিরাতে সাফল্য ও ব্যর্থতার সিদ্ধান্ত আমলের উপর ভিত্তি করেই হবে। তাই বাচ্চাদের আমলের উপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। কিতাবের শেষে বাচ্চাদের আমলের অভ্যস্ত করার জন্য আমল চার্ট দেওয়া হয়েছে, যার মধ্যে প্রতি মাসের জন্য একটি করে আমল দেওয়া আছে, যেমন পিতামাতাকে সেবা করা, দোয়া করা ইত্যাদি। শিক্ষক এবং অভিভাবক ছাত্রদের সামনে প্রত্যেক বিষয় সম্পর্কিত হাদিস পড়ে শোনাবেন এবং আমল করার জন্য উদ্বুদ্ধ করবেন। আর যে আমল লেখা আছে তার উপর আমল করে নিয়ে বাচ্চা নিজে বা পিতামাতা অথবা ঘরের কোনো বড় ব্যক্তি প্রতিদিন আমল চার্টে টিক অথবা রাইট চিহ্ন লাগাবেন। যদি বাচ্চা না করে থাকে তাহলে খালি ছেড়ে দেবেন এবং মাসের শেষে স্বাক্ষর করা। আমল চার্টের লাভ হলো এর ওপর আমল করার কারণে বাচ্চারা পিতামাতাকে সেবা করবে, তাদের কথা মানবে, অন্যের হক আদায় করবে এবং নিজের জীবন শরিয়াত অনুযায়ী অতিবাহিত করবে। মাসিক প্রশ্ন উত্তর। কিতাবের শেষে পর্যবেক্ষণ তালিকায় ধারাবাহিকভাবে প্রশ্ন দেওয়া আছে। মাস হিসাবে ওই প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করার সাথে এগুলো জিজ্ঞাসা করা: পঠিত বিষয়গুলি বাচ্চাদের মুখস্থ আছে কিনা, শেখা বিষয়ের ওপর আমল হয়েছে কিনা, অন্যদের শিখিয়েছে না শেখায়নি, অন্য বাচ্চাদের মক্তবে আসার কথা বলেছে কিনা। সমীক্ষা করার পর ঠিক বা বেঠিক চিহ্ন দিয়ে সই করে দেওয়া। এই সমস্ত কাজ করার উদ্দেশ্য হলো বাচ্চাদের আখলাক চরিত্র ভালো করা এবং দ্বীনের দায়ী তৈরি করা। নামাজের তালিকা। ইসলামে নামাজের একটি মহান মর্যাদা রয়েছে। নামাজ ছাড়া দ্বীনে ইসলাম অসম্পূর্ণ। তাই প্রথম থেকেই ছাত্রদের নামাজ শেখানোর সাথে সাথে প্র্যাকটিক্যাল ও শেখাতে হবে, যাতে প্রত্যেক ছাত্র ছোট থেকেই এই গুরুত্বপূর্ণ ইবাদতটি সুন্নাত অনুযায়ী পালন করতে পারে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ছোটবেলা থেকে তাদের নামাজের প্রতি লক্ষ্য রাখুন, ভালো কাজের অভ্যাস তৈরি করান। সুতরাং নামাজের দিকটা লক্ষ্য রাখার জন্য কিতাবের শেষে নামাজের তালিকা তৈরি করা আছে। নামাজের ছক ফিল আপ করার কারণে যেমন বাচ্চারা নামাজের প্রতি যত্নশীল হয়, তেমনি পিতামাতাও নামাজকে গুরুত্ব সহকারে আদায় করে। অভিজ্ঞতায় দেখা গিয়েছে যে শিক্ষক নামাজ চার্ট চেক করেছেন, তার ছাত্ররা সবাই নামাজি হয়েছে। হাজিরা ও ফিজ চার্ট। ছাত্রদের মাসিক হাজিরা ও ফিজ আদায়ের জন্য কিতাবের শেষে ছক দেওয়া রয়েছে। প্রতি মাসের শেষে মোট শিক্ষার দিন, উপস্থিতি, অনুপস্থিতি এবং ফিজ সবকিছু লিখে রাখা দরকার। এর সহযোগিতায় অভিভাবক বা পিতামাতা নিজের সন্তানের অনুপস্থিতির দিকটা জানতে পারবেন। ফলে বাচ্চাকে প্রতিনিয়ত পাঠানোর চেষ্টা করবেন। সবকে অনুপস্থিতি থাকার কারণে পাঠ্য পড়ার দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করবে। ফি চার্টের দ্বারা বুঝে নেওয়া যাবে যে ফি জমা করা আছে না নেই, এবং এতে মক্তব পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা হবে। সুতরাং মক্তবের নিগরানি করা অত্যন্ত জরুরি। নিগরানির দ্বারা মক্তব খুবই সহজে মুনাজ্জাম হয়ে যায়। মক্তব মুনাজ্জাম করার জন্য আমাদের কাছে সবকিছু আছে, যেমন এরোপ্লেন ওড়ানোর জন্য সবকিছু মজুদ আছে। যদি সেগুলো সঠিক জায়গায় ব্যবহার করে চালানোর ট্রেনিং নিয়ে ওড়ায় এবং রেডারের মাধ্যমে তাকে নিগরানি করা যায়, তাহলে কয়েক মাসের পথ কয়েক ঘন্টায় অতিক্রম করা যাবে। শুধু বিমান চালক নয়, বরং যত যাত্রী বিমানে আছে সবাই গন্তব্যস্থলে খুবই সহজে পৌঁছে যাবে।
এমনইভাবে মুনাজ্জাম মক্তবের প্রয়োজনীয় বস্তু সব আছে। যদি এর ম্যানেজমেন্ট ভালো হয় এবং সুন্দর সিলেবাস দ্বারা সম্মিলিতভাবে শিক্ষা দেওয়া হয় আর তার নিগরানি ও সাহায্য করা হয়, তাহলে এ কাজ খুবই শীঘ্রই সমস্ত মুসলমানকে ইহকালে ও পরকালে সফলতা এনে দিতে পারে। এর মধ্যে আমরা জানতে পারলাম মক্তব নিগরানি করা, হাজিরা রেজিস্টার, প্র্যাকটিক্যাল আমল করা অথবা আমলি তরবিয়ত, মাসিক প্রশ্ন উত্তর, নামাজ চার্ট, হাজিরা ও ফি চার্ট,